নবীজির মন ক্ষুণ্ণ, মনে বড় ব্যথা। আমার চাচা দুনিয়া থেকে চলে গেলেন, তার আশ্রয়ে এতদিন আমি লালিত পালিত হয়েছিলাম। চাচার ইন্তেকালের সাথেই আমি আশ্রয়হীন হয়ে পড়লাম। মক্কার নেতারা আমার সাথে কিরকম নিন্দা আচরণটা করলো, তাইফের মানুষেরা আমার রক্তে জড়ালো। আমার বিবি খাদিজাও ইন্তেকাল হয়ে গেল, আমাকে ঘরে কে সান্ত্বনা দেবে? এরকমের বিভিন্ন পেরেশানিতে যখন নবীজি একদম কঠিন অবস্থায়, ওই মুহূর্তে আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে জিবরাইল, আমার নবী মুহাম্মদ যদি আমার তাওহীদি মিশন এই মক্কায় প্রকাশ না করত, তাহলে শুনে রাখো নবী মুহাম্মদ এই মক্কার সবচেয়ে বড় নেতা হতো। সবাই মুহাম্মদকে জিজ্ঞাসা করে সবকিছু করতে হতো। কিন্তু এই মুহাম্মদ নিজের ব্যক্তি স্বার্থকে ছেড়ে দিয়ে, নিজের ব্যক্তি স্বাধীনতাকে ছেড়ে দিয়ে, নিজের ব্যক্তিগত আরাম-আয়েশকে ছেড়ে দিয়ে দ্বীনের মিশন নিয়ে মানুষের কাছে পৌঁছেছে। মানুষ তাকে আদর করবে দূরের কথা, যেরকমের নির্যাতন নিপীড়ন করেছে, এটা ভদ্র সমাজে সহ্য করার মতো না। আর কোন মানুষ এরকম নিঃস্বার্থ ভাবে আমার দ্বীনের প্রচার করতে পারে না। শোনো, আমার পেয়ারা দুস্থকে এমন একটা সম্মানে আমি ভূষিত করতে চাই, এই সম্মান গোটা 100 লক্ষ পয়গম্বরকে আমি দেই না। মুসা আলাইহিস সালাম আমার নূরের জ্যোতি দুনিয়াতেই দেখতে চেয়েছিল, পায়ে স্যান্ডেল রেখে দূর পাহাড়ে গিয়েছিল। আমি মুসাকে কঠিন ভাবে প্রতিবাদ করেছিলাম যে হে মুসা, তুমি একটা পবিত্র ভূখণ্ডে এখন আরোহণ করতেছো, যেখানে আমার কুদরতি নূর প্রকাশিত হবে। ওই কুদরতি নূর প্রকাশিত হওয়ার স্থানটা অতি পবিত্র। এই পবিত্র স্থানে জুতা পায়ে কোন সাহসে আসতেছো? তাড়াতাড়ি জুতা খোলো, তাড়াতাড়ি জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, কারণ তুমি একটা পবিত্র উপত্যকার উপরে আরোহণ করতেছো। এই মুসাকে সামান্য একটু নূর দেখানোর জন্য কতই না কাহিনী করলাম। আমি আমার এই পেয়ারা দুস্থকে দুনিয়াতে দেখাতে বললাম, স্পেশাল দাওয়াত দিয়ে আমার আরশে আজিমের মেহমান বানাতে চাই। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে নিয়ে মেরাজে নিয়ে আসো, আমার বন্ধুকে স্পেশাল দাওয়াত দাও। হে আল্লাহর পেয়ারা দুস্থ, আল্লাহ পাক আল্লাহর আরশে আজিমের কুরসিতে বসে আপনাকে পাশে রেখে একান্তে আরাম করতে চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মনের কষ্ট দূরীভূত করার জন্য, উর্দু জগতে অলৌকিক বিষয়গুলিকে বাস্তবে দেখানোর জন্য আল্লাহ পাক এই দাওয়াতের ব্যবস্থা করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু জগতের মেহমান বানালেন। পৃথিবীতে আর কোন নবীকে আল্লাহ পাক আকাশে মেহমান বানিয়ে নেন নাই। তার একান্ত আরশে আজিমের কাছে আল্লাহ পাক আর কোন নবীকে নেন নাই। একমাত্র আমাদের নবী, পিয়ারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে একদম কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, একদম কাছাকাছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চক্ষু দিয়া আল্লাহ তাআলাকে সরাসরি তিনি দেখতে পেয়েছিলেন। দুই চক্ষু দিয়ে সরাসরি আল্লাহ পাককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছিলেন। আল্লাহ কতটুকু কাছে গিয়েছিলেন? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নবীজি আল্লাহ পাকের এত কাছে চলে গিয়েছিলেন, একটা ধনুকের দুই মাথায় রশি দিয়া বাঁধে টান দিলে যেমন ভাবে দুটি মাথা একদম কাছাকাছি চলে আসে, যতটুকু দূরত্ব থাকে আল্লাহ এবং তার পেয়ারা দোস্ত এতটুকু কাছাকাছি চলে গিয়েছিলেন। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আমি আমার বন্ধুর কাছে মনের কথা মনে মনে বললাম, মনের একান্ত কথাগুলি আমার বন্ধুর সাথে আমি বললাম। এটা তোমাদের শোনার কোনো প্রয়োজন নাই। ফাআউহা ইলা আবদিহি
মা আওহা, যা দরকার ছিল বন্ধুর প্রেমের হিসেবে যতটুকু একান্তে আলাপ করার দরকার ছিল আমি ততটুকু আলাপ আমার বন্ধুর সাথে করেছি। কি আলাপ করেছি? আল্লাহ বলেন এটা তোমাদের জানার প্রয়োজন নেই। এটা হলো আশিক ও মাশুকের আলাপ, আশিক ও মাশুকের একান্তে আলাপ। এই আলাপ তুমি বোঝার যোগ্যতা তোমার নাই। আমি জানি আমার বন্ধু আমাকে কি বলেছিল, আর আমার বন্ধুকে আমি কি বলেছিলাম সেটা আমার বন্ধু জানে। আমি আমার বন্ধুকে কি বলেছি সেটা তিনি জানে, আর সে আমাকে কি বলেছিল আমি তা জানি। ফাওহা ইলা আবদিহি মা আওহা, যা কিছু আমি অবতীর্ণ করার আমার বন্ধুর কাছে একান্তভাবে আমি তা পেশ করলাম। আল্লাহর রাসূল আল্লাহ পাককে দেখেছেন কি দেখেন নাই এ নিয়ে অনেক বিস্তারিত অনেক অনেক মতভেদ আছে। বিশেষ করে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা একজন আরেকজনের পরস্পর বিরোধী মত দিয়েছেন। আম্মাজান আয়েশা বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আম্মাজান আয়েশা বলেন যে ব্যক্তি বলবে নবীজি আল্লাহকে সরাসরি দেখেছেন সে মিথ্যুক। আবার ইবনে আব্বাস বলেন আল্লাহ তাআলা তার পেয়ারা দুষ্টকে সরাসরি ৭০,০০০ পর্দা ভেদ করে দেখা দিয়েছে। তাহলে হযরত ইবনে আব্বাস বলেন যে আল্লাহ পাককে নবীজি দেখেছেন। আর আম্মাজান আয়েশা কি বলে? যে ব্যক্তি বলবে আল্লাহ পাককে নবীজি দেখেছেন সে কি মিথ্যুক। তাহলে আম্মাজানের কথা ইবনে আব্বাস কি হয়? নাউযুবিল্লাহ মিন যালিক। ইবনে আব্বাস ছিলেন রাইসুল মুফাসসির, একজন বিদগ্ধ ফকিহ সাহাবীদের অন্যতম। ৭ জন ফকিহ সাহাবী ছিলেন রাসূলের জামানায়। এই ৭ জন ফকিহ সাহাবী তারা ফতোয়া দিতেন। তাদের মধ্যে একজন হলেন অন্যতম হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন আল্লাহ পাক নবীজির সাথে দেখা ডাইরেক্ট কথাবার্তা হয়েছে। আর আম্মাজান কি বলেন? কথাবার্তা হয় না। যে ব্যক্তি বলবে যে ডাইরেক্ট দেখা হয়েছে সে কি মিথ্যুক। এইভাবে হাদিসের ভিতরে এরকমের বহু বহু মতভেদ আছে যেগুলি বোঝার জন্য বলে যে ইউনিভার্সিটি থেকে ২-৩টা বুখারী বাংলা পড়লেই সমাধান পাওয়া যাবে না। এগুলি বোঝার জন্য বাংলা তর্জমাতুল কোরআন পড়লে বোঝা সম্ভব না। এগুলি বোঝার জন্য গভীর জ্ঞান লাগবে। ধাপে ধাপে জ্ঞানগুলি অর্জন করে চূড়ান্ত ধাপে যখন দাওরার ক্লাসে যখন পৌঁছে যাবে 1 2 3 নাহবি কাফিয়া শরহে জামি জালালাইন মিশকাত অতিক্রম করে যখন দাওরায়ে হাদিসে আত-তাকমিল ফিল হাদিসে উঠবে তখন তার এই বিষয়টা আসবে। বুখারী শরীফের বর্ণনা আম্মাজান আয়েশা বলেন যে ব্যক্তি বলবে আল্লাহকে নবী দেখেছেন সে মিথ্যুক। আর ইবনে আব্বাস বলেন বুখারীর এই বর্ণনা আল্লাহ পাককে নবীজি সরাসরি দেখেছিলেন। কি করবেন? এই সমাধান আপনার দ্বারা কি দেওয়া সম্ভব? আপনারা তো বলছেন এরকম কথা হইল 2 সাহাবীর ঝগড়া, এটা কিন্তু কথা এটা তো হয় না। এরকম কথা তো 2 রকমের কথা মানা সম্ভব না। কারণ আপনার তো এই প্রাতিষ্ঠানিক জ্ঞান নাই যে মতবিরোধগুলি হলে কিভাবে এগুলো সমাধান করতে হয়। এ কারণে আহলে হাদিসরা অনেক ক্ষেত্রে ধ্বংস হয়েছে। এরকমের উল্টাপাল্টা কথা পাইয়া এগুলির সঠিক সমাধান না বুঝে এরা ধ্বংস হয়ে গেছে। এই জিনিসগুলোর সঠিক সমাধান গবেষকরা অনেক চিন্তা ফিকির করে বের করছেন এবং তারা এই সমাধানগুলি দিচ্ছেন। তো এই সমাধানগুলির মধ্যে একটা সমাধান হলো আম্মাজান আয়েশা যে বলতেছেন যে যে ব্যক্তি বলবে নবীজি আল্লাহ পাককে সরাসরি দেখেছেন সে মিথ্যুক। বলেন আয়েশার কথাও ঠিক। কিভাবে? আয়েশার উদ্দেশ্য হলো যে জাগ্রত অবস্থায় সরাসরি নবীজি আল্লাহকে দেখেছেন এই কথাটা যে বলে সে মিথ্যুক। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে বলেছেন যে মেরাজের রজনীতে আল্লাহ তাআলাকে নবীজি দেখেছেন, এর মানে হলো তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নবীজি দেখছেন ঠিকই, কিন্তু জাগ্রত অবস্থায় দেখেন নাই। ঘুমের ঘরে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আল্লাহ পাককে নবীজি দেখেছেন। তাহলে হযরত ইবনে আব্বাস
ডাইরেক্ট এটা বলতেছেন না যে তিনি জাগ্রত অবস্থায় নবীজি আল্লাহকে দেখেছেন, বরং ইবনে আব্বাসের কথার মূল উদ্দেশ্য হলো যে ঘুমের করে ঘুমন্ত অবস্থায় নবীদের ঘুমও জাগ্রতের মতোই, কিন্তু আল্লাহ পাক নবীজির সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। আল্লাহ পাক নবীজিকে তন্দ্রাচ্ছন্ন করে ডাইরেক্ট কথাবার্তা বলেছেন। যদি এরকমের সমাধান করা হয় তাহলে এর মধ্যে কি থাকে না, বিরোধ থাকে না। এরকম আরো বহু সমাধান গবেষকরা দিয়েছেন, এগুলি হাদিসের কিতাবে বিস্তারিত আকারে হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলি এগুলি বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে কেন নিয়েছিলেন? রাসূলের মনের দুঃখ বেদনা দূরীভূত করে একটা নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে দিনের পথে এগিয়ে চলার জন্য, যেন তিনি খোরাক অর্জন করতে পারেন, সেজন্য আল্লাহ পাক নবীজিকে এই দাওয়াতটা করেছেন। রাসূল পাকের মেরাজটা কত তারিখে আরম্ভ হয়েছিল? এই বিষয় নিয়ে যদি আপনারা কোনো বই পড়েন দেখবেন যে মাথা উড়ে যাবে। কেন রাসূল পাকের মেরাজটা কোন বছর কত তারিখে হয়েছিল এই নিয়ে 7টা মত আছে। কয়টা মত? 7টা মত। কেউ কেউ বলেন রাসূল পাকের নবুয়তের 1 বছর পরেই মেরাজটা হয়েছে, কেউ কেউ বলেন যে 1.5 বছর পরে হয়েছে, কেউ কেউ বলেন যে নবুয়তের 5ম বছরে হয়েছে, কেউ কেউ বলেন যে নবুয়তের 7ম বছরে হয়েছে। এরকমের বহু মত হাদিসের কিতাবে ইতিহাস গ্রন্থগুলোতে পাওয়া যায়। তবে সমস্ত দলিলগুলি গবেষণা করে দেখা যায় মেরাজটা আসলে কোন রাতে যে হয়েছে এটা সঠিক কোনো তথ্য এ পর্যন্ত পাওয়া যায় নাই। তবে অধিকাংশ গবেষক মনে করেন যে রাসূল পাকের মেরাজটা হয়েছিল রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে। এটাও সুনিশ্চিত মত নয়, এটা অধিকাংশ গবেষকদের একটা মত যে 26 তারিখ দিবাগত রাত্রিতে। রাসূল পাকের এত বড় একটা ঐতিহাসিক ঘটনা 3 তারিখ ভুলে গেল কেমনে? এটা একটা প্রশ্ন। এত বড় একটা ঐতিহাসিক ঘটনা, এই ঘটনার 3 তারিখ ভুলে কেমনে? সাধারণ একটা বাচ্চা হইলেই তো এই বাচ্চার 3 তারিখটা একটা কাগজে কলমে লিখে রাখে। তো এত বড় একটা ঐতিহাসিক ঘটনা কিভাবে এরকম একটা দুর্লভ অবস্থা তৈরি হলো? এর জবাব হলো তৎকালীন সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা ওই সময়ের যে সিচুয়েশন ছিল, তাদের একটা সিস্টেম ছিল, তারা মূল যে ঘটনাটা এটাকে তারা ভালোভাবে হৃদয়ঙ্গম করত। কিন্তু এই ঘটনাটা কত তারিখে হয়েছে, তারিখের কি দরকার? ঘটনা হলে আসল ঘটনার ভেতরে যা আছে এটা থেকে তো আমাদের শিক্ষা দিতে হবে, তারিখ মুখস্থ রেখে কি করবো? এরকম একটা প্রচলন তৎকালীন সময়ে ছিল। সে কারণে আমাদের ইসলামী ইতিহাসে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সঠিক তারিখ সুনিশ্চিতভাবে কেউ করতে পারে না। কারণ ইসলামের মূল টার্গেট হলো ঘটনা থেকে তোমার কি শিক্ষণীয় আছে সেটা জানা। ঘটনার তারিখ জেনে তোমার কি হইল? ঘটনার তারিখ দিয়ে কি লাভ? মূল ঘটনা তো হলো মূলত জানা। সেজন্যই এই তারিখগুলিকে গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করা হয়নি। এমনকি জন্ম তারিখ পর্যন্ত গুরুত্বের সাথে ওই সময় লেখা হতো না। এখানেই তো রাসূল পাকের জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ আছে। এই রকমের জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখা বা জন্ম তারিখ পালন করা, এগুলা ইসলামে কিছুই নেই। বিশেষ করে বর্তমানে যে জন্ম তারিখগুলো পালন করা হয় এগুলি খ্রিস্টানদের থেকে তারপরে আনা সংস্কৃতি আমাদের মুসলিম সমাজে ঢুকছে। মুসলমানদের ইতিহাসে এরকম কোন হাদিস নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম দিবস এভাবে কেক কেটে পালন করছেন। কোন সাহাবী এরকমের নজির নেই যে ওনার সন্তানের জন্ম দিবস এভাবে তিনি কেক কেটে পালন করছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ছিলেন অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। ওনার 5-6টা ছেলে ছিল, একটা ছেলেরও জন্ম দিবস কেক কেটে পালন করছেন এরকম কোন বর্ণনা পাওয়া যায়। তো মুসলমানের মূল তত্ত্বর জায়গাটা হলো কোরআন এবং সুন্নাহ। মুসলমানের তাই পালন করবে যেটা কোরআন এবং সুন্নাহ আছে। যেটা কোরআন সুন্নাহ নেই এটা আরেক জাতির থেকে দাঁড় করাই না পালন করা, এটাই বেদাত। আর যারা এরকমের বেদাত রুসম চালু করে, এরকমের বেদাত রুসম যারা চালু করে, এদের জন্য কিন্তু কিয়ামতের দিন নবীজি
সুপারিশ পাবে তো দূরের কথা, হাউজে কাউসারের এক গ্লাস পানিও তার কপালে জুটবে না। হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের দিন একদল উম্মত বড় আশা নিয়ে দৌড়িয়ে আগাবে রাসূলের পাকের পবিত্র হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য। মাঝখানে ফেরেশতারা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন। নবীজি জিজ্ঞেস করবেন, ফেরেশতারা অসন্ত গণিত মানুষকে আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইলাম, কোন প্রতিবন্ধকতার শিকার তো আমি হইনি। এখন কি হাউজে কাউসারের পানি কি কমে গেছে নাকি হাউজে কাউসারের পেয়ালার কমতি দেখা দিয়েছে, যার কারণে এই প্রতিবন্ধকতা তোমরা তৈরি করেছো? ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে জবাব দেব, আল্লাহর দুষ্ট শুনেন, এই পাপিষ্ঠরা আপনি দুনিয়া থেকে আসার পরে যে কাম করছে এই কথা যদি আপনি শুনেন, এদেরকে পানি পান করাইবেন দূরের কথা, এদেরকে লাঠি পেটা করেও আপনার মনের দুঃখ দূর হবে না। নবীজি বলবেন এরা কি করছে? তখন ফেরেশতারা বলবেন, নবী গো, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা এমন নিত্য নতুন অনেক বিষয় আবির্ভাব ঘটাইছে এবং এগুলি ইবাদত হিসাবে, রুসুম হিসাবে এমন ভাবে চালু করেছে মানুষে মনে করতো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই সমস্ত বেদাত তারা চালু করেছিল। সেই জন্য নবীজি আপনি এখন স্থির করেন এদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইবেন কি করাইবেন না? নবীজি বলবেন, সোহকান সোহকান, কখনো নয়। যারা এই সমস্ত বেদাত চালু করেছে এই সমস্ত বেদাতীদেরকে আমি কোনোদিন হাউজে কাউসারের পানি পান করাবো না। এই যে জন্ম তারিখটা এটা কোথা থেকে এলো? আমরা মুসলমান হিসাবে কোনোদিন চিন্তা করি যে এই জন্ম তারিখটা আসলো কই থেকে? গত 2-3 দিন আগে হঠাৎ করে দেখি আমার ফেসবুক আইডিতে মেসেঞ্জার অনেকটি মেসেজে দেখি যে জন্মদিনের শুভেচ্ছা। আমার নাকি জন্মদিন গেছে 1988 2 ফেব্রুয়ারি। আমার নিজেরই খেয়াল নেই। আমি কয়েকটা মেসেজ পেয়ে বাবা আসলে ব্যাপারটা কি, এইভাবে শুভেচ্ছা দেয় কেন? পরে জন্মদিনটা খেয়াল করে দেখলাম যে আসলে তো ফেব্রুয়ারির 2 তারিখে আমার জন্মদিনই ছিল। তো এই যে রুসুমটা ব্যাপক আকার ধারণ করছে ফেসবুক আসার পরে। ফেসবুক আসলেই, ফেসবুকে কারো জন্মদিন আসলেই আপনাকে নোটিফিকেশন দিবে যে অমুকের জন্মদিন, আপনাকে কিছু শুভেচ্ছা